আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দ্বিতীয় দরস তথা দ্বিতীয় ক্লাস। আলহামদুলিল্লাহ, তো আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের যে প্রথম ক্লাসটা করছিলাম, যারা প্রথম ক্লাসটা দেখেন নাই তাদেরকে বলবো অবশ্যই প্রথম ক্লাসটা দেখবেন, যেহেতু আমরা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করতেছি। প্রথম ক্লাসটা যদি দেখেন, দ্বিতীয় ক্লাসটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আরবি পরিভাষাগুলো একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। যদি প্রথমটা আপনি দেখেন তাহলে দ্বিতীয়টা আপনার জন্য বুঝতে সহজ হবে। আর আমরা যে তিনটা টার্গেট নিছি, যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং সহজ তরজমা তাফসির শিক্ষা এবং আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা অর্জন করা, যদি আপনি এই তিনটা দক্ষতা অর্জন করতে চান তাহলে প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে শেষ করলে ভালো হয়। যদিও প্রত্যেকটা ক্লাসের মধ্যে আলাদা আলাদা সৌন্দর্য থাকবে, কিন্তু ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস যদি আপনি করতে পারেন তাহলে অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। আমরা আজকে সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি সূরাতুল কুরাইশ এর মাধ্যমে। কুরাইশ, আমরা কুরাইশ শব্দটা আমাদের মাঝে অনেক বেশি প্রচলিত। আমরা কুরাইশ সম্পর্কে জানি, কুরাইশ হলো আরবের সবচেয়ে বড় একটা গোত্র, যে গোত্র তৎকালীন সময়ে মক্কার নেতৃত্ব দিত, মক্কাকে পরিচালনা করত এবং কাবা শরীফের কাবা ঘরের দায়িত্বে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের নাম কুরাইশ। এখানে বিভিন্ন বংশে বংশে বিভক্ত ছিল। তো কুরাইশ যেহেতু মক্কার বৃহৎ একটা গোত্র এবং কাবা শরীফের নেতৃত্বে তারা ছিল, এই জন্য তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই জন্য এই সূরার নাম হয়ে গেছে সূরাতুল কুরাইশ। এমন সূরা যে সূরায় কুরাইশ গোত্রকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন। যদিও কুরাইশ গোত্রকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কথাগুলো বলছেন, কিন্তু কোরআন শরীফের একটা সৌন্দর্য হলো বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে কোনো কথা বললেও ওই কথাগুলো শুধু তাদের সাথে সম্পর্ক যুক্ত থাকে না, বরং পরবর্তীতে সবার জন্য এই কথাগুলো, আদেশগুলো সবার জন্য পালনযোগ্য হয়ে যায়। তো এখানে কুরাইশ সূরার মধ্যে যে কথাগুলো আল্লাহ কুরাইশকে বলছেন, এই কথাগুলো কুরাইশের জন্য যেমন প্রযোজ্য, পরবর্তীতে যত উম্মত আছে আমরা সহ সকলের জন্য এই কথাগুলো প্রযোজ্য। বাকি তৎকালীন সময়ে কুরাইশরা যেহেতু আল্লাহর ইবাদত করতে চাইতো না, তো তাদের সবচেয়ে বড় একটা প্রশ্ন ছিল, আমরা আল্লাহর ইবাদত কেন করব? আমাদের যে মূর্তিগুলো আছে 360টা মূর্তি, এই 360টা মূর্তি আমাদের 360টা চাহিদা পুরো করে। তো আমরা তো মূর্তিগুলোর পূজা করতে পারি, তো আমরা আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে ওই উত্তরটাই দিচ্ছেন যে আমার ইবাদত এই জন্য করবা যে তোমরা মূলত জীবন যাপন করো, জীবন যাপনের যত কিছু আয় ব্যয় সংগ্রহ করো সফরে ব্যবসা করার মাধ্যমে। আর ব্যবসায়িক যে সফরটা আছে, ব্যবসায়িক সফরের জন্য সবচেয়ে বড় দরকারি জিনিস হলো নিরাপত্তা। আর আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করেছি, যেহেতু আমি নিরাপত্তা দান করেছি অতএব তোমরা আমার ইবাদত করো। কারণ অন্যরা যখন সফর করতো তাদেরকে ডাকাতে ধরতো, লুটতরাজ হতো, অনেক কিছু হতো, কিন্তু কুরাইশরা যখন সফর করতো তাদের সাথে ডাকাতি হতো না। কারণ সবাই তাদেরকে পৃথিবীর মধ্যে সম্মানী মনে করতে, এই জন্য যে তারা যেহেতু কাবাগরের দায়িত্বে আছে, আর কাবাগর কিছুদিন আগে মাত্র আল্লাহ তাআলা অলৌকিক ভাবে রক্ষা করছেন, তো তাদেরকে বিশ্ববাসী অন্যরকম চোখে দেখতো। এটা কিন্তু কাবা শরীফের সম্মানে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কাবাগরের সম্মানের কারণে তোমরা সম্মানিত হইছো, তোমরা নিরাপত্তা লাভ করছো, অতএব এই কাবাগরের রব যিনি তার ইবাদত করো। আমরা যখন এই সূরাটা পড়বো তখন এই বিষয়টা খেয়াল রাখবো। সূরা কুরাইশ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই ঐতিহাসিক বিষয়টা দিয়ে শুরু করতে যাচ্ছেন। আমরা সূরা কুরাইশটা দেখি। সূরা কুরাইশের প্রথম যে আয়াত, আল্লাহ তাআলা শুরুতে তাদেরকে বলতেছেন লিইলাফি কুরাইশ। দেখেন, লিইলাফি কুরাইশ, এই আয়াতের বিশ্লেষণ আমরা দেখি। লিই লামজারলি হরফুজ অর্থ কারণে, ইলাফুন অভ্যস্ত, কুরাইশ অর্থ কুরাইশ, কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে। এখানে লাম হলো হরফুল jar, ইলাফুন মাজদার, ইসিম নাউন, আর কুরাইশ তো ইসিম নাউন, আমরা এই জিনিসটা জানি। তাহলে লিইলাফি কুরাইশ, কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে। আমরা শুদ্ধ করার জন্য আয়াতটা একবার শুনি। লিইলাফি কুরাইশ, কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে।
তাহলে কিসের উপর উপর অভ্যস্ত হওয়ার কারণে? আল্লাহ তাআলা এই বিষয়টা পরবর্তীতে বলতেছেন ইলাফিহিম। দেখেন আগের যে শব্দ এবং পরের শব্দ কিন্তু সেম। যারা একটু খেয়াল করছেন তারা বুঝবেন। ইলাফিহিম, কুরাইশরা, এখানে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? কুরাইশরা তাদের জীবন যাপন করতো ব্যবসার মাধ্যমে, আর এই ব্যবসাটা তারা বছরে দুইবার করত। তারা শীতকালে একটা সফর করত, ব্যবসায়িক সফর, আর গ্রীষ্মকালে গরমের সময় তারা একটা সফর করত। এই দুইটা সফরে বের হতো, ব্যবসা করতো, নিরাপদে দেশে চলে আসতো, কেউ তাদের উপর আক্রমণ করতো না। এই দুইটা ব্যবসার মাধ্যমে যে আয় হতো, এই আয় দিয়ে তারা তাদের জীবন যাপন করতো, পুরো বছরটা তারা কাটাইতো। তো আল্লাহ তাআলা বলতেছে রিহলাতুন, তাদেরকে অভ্যস্ত করানো হয়েছে রিহলাতা শীতাই, শীতা মানে শীতকাল, শীতা মানে শীতকাল, আর অসয়ফ, দেখেন অসয়ফ মানে হলো গ্রীষ্মকাল, গরমকাল। হ্যাঁ, তাহলে সহজ আমরা বুঝি, রিহলাতুন তো যাত্রা, শীতা মানে শীতকাল, অসয়ফ মানে হলো গরমকাল বা গ্রীষ্মকাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস-সাইফ। ইলাফিহিম, তাদেরকে অভ্যস্ত করানোর কারণে, কিসের উপর অভ্যস্ত করানো হয়েছে? রিহলাতুন, যাত্রা, সফর, ভ্রমণ, শীতা ও সইফ, গ্রীষ্মকাল এবং শীতকালে তাদের সফরের উপর অভ্যস্ত করানোর কারণে। তো এখনো শব্দ পূর্ণ হয় নাই, এখনো কিন্তু দেখেন প্রথম আয়াত ছিল ইলাফি কুরাইশ, কুরাইশদেরকে অভ্যস্ত করার কারণে। ইলাফিহিম, তাদেরকে অভ্যস্ত করানো হয়েছে রিহলাতা শীতাই ও সইফ, শীত এবং গ্রীষ্মকালে সফরে। তাহলে এখন তাদেরকে অভ্যস্ত করার কারণে কি, তারা কি করবে? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে তারা যেহেতু শীতকাল এবং গ্রীষ্মকালে সফরে অভ্যস্ত, তাদেরকে যেহেতু শীত এবং গ্রীষ্মকালে সফর করতে অভ্যস্ত করানো হয়েছে, তারা করতে হয় তাদের জীবনযাপন করার জন্য। অতএব তাদের উপর উচিত হলো তারা এই সফরে অভ্যস্ত হয়ে তাদের সফর করতে হবে। আর সফর করতে হলে তাদের নিরাপত্তা দরকার। নিরাপত্তা না থাকলে সফর করে কোনো লাভ নেই, যত টাকা পয়সা অর্জন করলো ডাকাতরা নিয়ে যায়। তো এখন তাদের নিরাপত্তাটা কেন আসছে? যেহেতু তারা কাবা শরীফের জিম্মাদারির দায়িত্ব নিছে, আর সবাই কাবা শরীফকে সম্মান করে, এই জন্য তাদেরকেও সম্মান করে। হ্যাঁ, তো কাবা শরীফের কারণে যেহেতু তারা নিরাপত্তা লাভ করছে, অতএব কাবা ঘরের যিনি মালিক, ওই মালিকের ইবাদত জন্য তারা করে। আল্লাহ তাআলা এই বিষয়টা বলতেছেন রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন ফালইয়াবুদু, আল্লাহ তাআলা বলতেছেন ফালইয়াবুদু, ফালইয়াবুদু, ফালইয়াবুদু। এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। শুরুতে যে ফা আছে, ফাটা হলো অতএব বোঝানোর জন্য, আত কনজাকশন, অর্থাৎ আগের শব্দের সাথে পরবর্তী শব্দকে যে হরফ এসে যুক্ত করে। আরো সহজে বলা যায় পরবর্তী আয়াতকে পূর্বের আয়াতের সাথে যে হরফ সংযুক্ত করে সে হরফকে বলা হয় হরফে আত। আর ফা হলো হরফে আত, ফা, ওয়াও, এগুলো হরফে আত কনজাকশন, দুটো শব্দকে সংযুক্ত করে। মূলত এখানে মূল হরফ হলো ফালইয়াবুদু, আমরে গায়েবের সিগা। হ্যাঁ, তো ফালইয়াবুদু, যেন তারা ইবাদত করে। আবাদা ইয়াবুদু, ইবাদত করা, আবাদা ইয়াবুদু, ইবাদত করা, ইবাদত। তাহলে ফালইয়াবুদু, যেন তারা ইবাদত করে। যেহেতু তারা সফর করতে অভ্যস্ত, সফর তাদেরকে করতে হয়, আর এই ঘরের কারণে তারা নিরাপত্তা লাভ করছে, অতএব তারা যেন ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহ কিন্তু বলতে পারতেন যে তারা যেন আল্লাহর ইবাদত করে অথবা সৃষ্টিকর্তার ইবাদত করে। এই কথা না বলে যেই কারণে তারা নিরাপত্তা লাভ করছে ওই কারণটা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন ফালইয়াবুদু রব্বা, তারা যেন ইবাদত করে রব্বা, রবের, হাদাল বাইত, রবের ইবাদত করে। কোন রবের? আল্লাহ তাআলা স্পষ্ট করতেছেন রব্বা হাদাল বাইত। একটু খেয়াল করেন, রব্বা হাদাল বাইত, হাদা ইসমে ইশারা মানে হলো এই। আরবিতে ইসমে ইশারা, হরফুল জর, ইসমে মৌসুল যে বিষয়গুলো আসে আমরা বলবো। ইসমে ইশারা এমন ইসিম যেগুলো দিয়ে ইঙ্গিত করা হয়, ইশারা করা হয়। হ্যাঁ,
তো বাইতুন অর্থ হলো গড়। বাইতুন এক বচন, বুয়ুতুন বহু বচন। বাইতুন অর্থ গড়, রব্বা মানে প্রতিপালক, হাজা মানে এই, ইসমে ইশারা, আরবিতে ইসমে ইশারা বলা হয়, ইঙ্গিত সূচক শব্দ। আর বাইতুন মানে হলো গড়। অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তো আল্লাহ তাআলা এইভাবে বলে না যে তারা যেন আল্লাহর ইবাদত করে, এই কথা না বলে আল্লাহ তাআলা বলতেছেন এই ঘরের জন্য যেহেতু তারা নিরাপত্তা লাভ করছে, অতএব তাদের উচিত তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, মূর্তির ইবাদত না, সূর্যের আবাদত না, আগুনের আবাদত না। আগুনের কারণে তারা নিরাপত্তা পায় নাই, মূর্তির কারণে তারা নিরাপত্তা পায়নি। তারা নিরাপত্তা কেন পাইছে? তারা যে জীবনে বছরে 2টা সফর করে, এই 2টা সফরে নিরাপত্তা লাভ করছে এই কাবাগরের কারণে, কাবাগরের সম্মানে। অতএব তাদের উচিত তারা যেন এই কাবাগরের রবের আবাদত করে, অন্য কারো আবাদত না করে। তাহলে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু যেন তারা আবাদত করে রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের, এই ঘরের প্রতিপালকের। আমরা আয়াতটা শুনি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তো এই ঘরের রবের ইবাদত করলে এই ঘরের যে রব আছে, এই রব কে? যদি এই ঘরের রবের ইবাদত করে তাহলে ফায়দাটা কি হবে? আমাদের আর কোনো উপকার হবে কিনা? অথবা এই ঘরের যিনি রব, এই রবের ক্ষমতা কেমন, এই রব কি করতে পারেন? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টার পরিচয় দিচ্ছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন যে এই ঘরের রবের ইবাদত করলে কি হবে? এই রবের, এই ঘরের যে রব তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী, এই ঘরের যিনি রব তিনি আল্লাযী ইসমে মৌসুল। তো আল্লাযী ইসমে মৌসুল হলো রিলেটিভ প্রনাউন, প্রনাউনের সাথে সংযুক্ত বা প্রনাউনের সাথে সম্পর্কযুক্ত আর কি। আল্লাযী, এই ঘরের যে রব তিনি হলেন এমন একজন রব, আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাযী আত'আমাহুম, আত'আমাহুম, এই ঘরের যে রব আছে তিনি কেমন? তিনি হলেন এমন সত্তা, আল্লাযী যিনি, ইসমে মৌসুল রিলেটিভ প্রনাউন, আত'আমা, আল ইতআমু ইফআল, ইফআলের মাসদার, বাবে ইফআলের মাসদার, আল ইতআমু অর্থ হলো খাওয়ানো। আল্লাযী যিনি, আত'আমাহুম খাওয়ান, হুম তাদেরকে, অর্থাৎ এই ঘরের রব এমন একজন সত্তা যিনি কুরাইশদেরকে খাওয়ান। কখন খাওয়ান? আত'আমাহুম মিন জু, মিন ওই যে আগে বলছিলাম হরফুল জর, মিন হরফুল জর অর্থ থেকে, মিন জু, জু মানে হলো ক্ষুধা, ক্ষুধা থেকে। অর্থাৎ তাদের যখন ক্ষুধা লাগে তখন কে খাওয়ান? ওই ঘরের যে রব, ওই রব তাদেরকে খাওয়ায়। তাহলে তারা যদি ইবাদত করতে চায় এমন রবের ইবাদত করতে হবে যিনি খাবার দেন ক্ষুধার সময়। আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন যে ওই ঘরের রব যিনি, তিনি কে? তিনি হলেন এমন এক সত্তা, আত'আমা যিনি খাওয়ান, হুম কুরাইশকে, তাদেরকে, হুম জমির, মিন জু যখন তাদের ক্ষুধা লাগে, জু অর্থ হলো ক্ষুধা। তো তাদের যখন ক্ষুধা লাগে তখন তিনি তাদেরকে খাবার খাওয়ান। তিনি হলেন এমন এক সত্তা, সহজ ভাষায় এই ঘরের রব এমন একজন সত্তা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ান। শুধু ক্ষুধার সময় খাওয়ান এমন না, আরেকটা কাজ তিনি করেন, সে কাজটা হলো পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি হলেন এমন সত্তা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ান। ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম, আল ঈমানু, আল আমনু নিরাপত্তা প্রদান করা, আমানা ইউমানু থেকে, ওয়া আমানাহুম, ওয়া আমানা, ওয়া আমানাহু মিন খাউফ। ওই মিন হরফুল জর আমরা সবসময় মনে রাখলে, একটা মনে রাখলে বাকি সবগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, খাউফুন অর্থ হলো ভয়। আমরা অনেকে জানি যারা কম বেশি আরবি সম্পর্কে আমরা প্র্যাকটিস করতেছি, ওয়াও হরফুল আতফ কনজাংশন, আগের আয়াতের সাথে সম্পর্ক যুক্ত করে এমন হরফকে হরফে আতফ বলা হয়, কনজাংশন। আমানা, আমানা এটা হলো ভার্ব, তিনি মানে সে খাওয়ান। আমানা অর্থ হলো নিরাপত্তা প্রদান করা, হুম তাদেরকে।
প্রথম আয়াতের মধ্যে বলছেন যে তিনি হলেন এমন সত্তা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ান, ও আমানাহুম, এবং তিনি এমন সত্তা যিনি তাদেরকে নিরাপত্তা প্রদান করে মিন খৌফ, ভয়ের সময়। দেখেন আমাদের জীবনে কিন্তু সবচেয়ে বড় দুইটা জিনিস হলো, একটা হলো ক্ষুধার সময় আমরা খাবার চাই, ভয়ের সময় আমরা নিরাপত্তা চাই। কোন মানুষের জীবনে যদি এই দুইটা জিনিস চলে আসে, হ্যাঁ, ধরেন থাকার জন্য একটা ঘর হলো, খাওয়ার জন্য আমাদের সুন্দর খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেল, আমাদের কিন্তু তেমন কোনো টেনশন আর থাকে না, আমাদের আর কি দরকার পড়ে, আর তেমন কোনো কিছু দরকার পড়ে না। তো রব বলতেছেন যে তোমরা যেহেতু সফর করতে তোমাদেরকে অভ্যস্ত করানো হয়েছে, আর সফরের নিরাপত্তা দরকার, নিরাপত্তা যদি তোমরা পাও তাহলে সহজে সফর করতে পারো, তাহলে এই কাবাঘরের কারণে তোমরা নিরাপত্তার সাথে সফর করতে পারো। অতএব তোমরা এই কাবাঘরের যিনি রব আছেন ওই রবের আবাদত করো, ওই রবের আবাদত করো যিনি হলেন এমন সত্তা যিনি তোমাদেরকে ক্ষুধার মধ্যে খাবার দেন এবং ভয়ের সময় নিরাপত্তা প্রদান করেন। মুফাসসিরিন কেরামগণ চমৎকার একটা তাফসীর করছেন এই সূরার। বলছেন যে আল্লাহ তাআলা কুরাইশদেরকে এই কথাটা বলছেন, যারা মানছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন। বাকি আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে সারা বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে শোনো, তোমরা যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাও, সত্যিকার ক্ষুধা থেকে মুক্তি চাও এবং ভয় থেকে নিরাপত্তা চাও, তাহলে তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, আগুনের পূজা করে তোমরা কখনোই ক্ষুধা থেকেও মুক্তি লাভ করতে পারবে না, ভয় থেকে নিরাপত্তা লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে মেসেজ দিতে চাচ্ছেন, শুধু কুরাইশ নয়, এর পরে যারা আসবে তাদের মধ্যে যে আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ কাবা ঘরের রবের ইবাদত করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন এবং ভয়ের সময় নিরাপত্তা দান করবেন। তাহলে আল ঈমানু আমানা অথবা আল আমনু নিরাপত্তা প্রদান করা, হুম তাদেরকে, মিন অর্থ থেকে, হরফুল জর, আর খৌফুন ইসিম নাউন, এর অর্থ হলো ভয়। তাহলে আজকে যে নতুন শব্দগুলো আসছে, এই নতুন শব্দগুলো আমরা দেখলাম, ও আমানাহুম মিন খৌফ। আয়াতটা একবার আমরা দেখি, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এই ঘরের রব কে? আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার দান করেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময় নিরাপত্তা প্রদান করে। আমরা যদি এই ঘরের রবের ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন এবং ভয়ের সময় নিরাপত্তা প্রদান করবেন। এই দুইটা বিষয় আমাদের জীবনে চলে আসলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। এই হলো সূরা কুরাইশ। আমরা যখনই নামাজের মধ্যে দাঁড়াবো, সূরা কুরাইশ তেলাওয়াত করব, তখন যেন আমরা এই তরজমা, তাফসীর, অনুবাদের দিকে খেয়াল রাখি। যদি আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এভাবে ধরেন নামাজ পড়তেছি, আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আর আয়াতের অর্থের দিকে খেয়াল করতেছি, কি লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে থাকি আর আয়াতের অনুবাদের দিকে খেয়াল করি, তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগ অনেক বেশি হবে এবং আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন ওই মেসেজটা আমরা ক্লিয়ার হয়ে যাব। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তারা যেন এই রবের ইবাদত করে। তখন আমরা যখন নামাজে দাঁড়াইছি, আমরা কার ইবাদত করতেছি? এই রবের ইবাদত করতেছি। তখন আমাদের মনটা আরো অনেক বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, আমাদের ইবাদত করতে আরো অনেক বেশি মনে চাইবে। আমাদের অনেকের প্রশ্ন থাকে, যেহেতু নামাজ পড়ি, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, ইবাদত করি, ইবাদতের মধ্যে মন বসে না, কি করব, আমাদের মন চায় না ইবাদত করতে। সত্যিকার অর্থে আপনি যদি কোরআনের তরজমা তাফসীরটা জানেন, শিখেন, দেখবেন কোরআনের তরজমা তাফসীর ব্রেনের মধ্যে রেখে আপনি নামাজের মধ্যে দাঁড়ান আর সূরাগুলো ওইভাবে মনে করে করে আপনি সূরাগুলো পড়েন, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ বাড়বে এবং ইবাদতের মধ্যে যে একটা স্বাদ, শান্তি, তৃপ্তি, এই তৃপ্তিটা লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। পরবর্তী যে ক্লাস, ওই ক্লাস পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।